শুভ জন্মাষ্টমী। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকের দিনটা স্পেশাল দিন আর স্পেশাল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার সকাল সকাল তো এরকম দিন আসে না, তো আজকে তো আমার গপু সোনার জন্মদিন। আর আমার সঙ্গে আমার গপুর যে কী সম্পর্ক সেটা সবাই আপনারা জানেন, এটা কিছু বলার নেই। তো সত্যি কথা বলতে মা বাবা যতদিন আছে ততদিন বোধহয় এরকম করে পরিচ্ছন্নভাবে করতে পারবো, কারণ এত খাটাখাটনি এবার বুঝতে পারলাম সত্যি কথা বয়স হলে বোধহয় পারবো না। তো দেখুন, এটা হচ্ছে আগের দিনে মা নাড়ু করে রেখেছিল, আর ছোট্ট ছোট্ট নাড়ুগুলো করেছিল আমার মেয়ে। গপুর জন্মদিনে সবাই সব কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যেমনি বলুন মা বাবা তেমনি কর্তামশাই আর সব কটাই, আমার মেয়েও শুদ্ধ বাদ রাখেনি। ওইটুকু মেয়ে সেও উপোস করেছিল, নির্জলা করবে বলেছিল। তো আমি শরীর খারাপে দোয়াই দিয়ে একটুখানি বনভিটা খাইয়েছিলাম, সেটাও আবার দুধ দিয়ে খায়নি, জল দিয়ে খেয়েছে, গরম জল দিয়ে। যাই হোক, সবই ভগবানের ইচ্ছা আমি মনে করি। আর দেখুন, ওই যে তালের বাল্বটা বের করে রেখেছিলাম, বাবা মা সবাই বলেছিল যে খারাপ হয়ে যাবে, তা আমি শুধু ভয়ে ভয়ে ছিলাম। তা মাকে প্রথমেই বলেছিলাম, যেহেতু ডিপে রেখেছি তুমি একটুখানি বের করে রাখো। আর মা বাবার অক্লান্ত পরিশ্রম, বাবা তো সমস্ত কিছু সবজি বাজার বলুন সব কিছুই বহরমপুর থেকে এনেছিল। তারপর যেহেতু কর্তামশাই সেদিনকে কাজ ছিল সকালবেলায়, তাও বাবাকে অনেকবার যাতায়াত করতে হয়েছিল। আর তেমনি দুর্যোগ, এত বাজে ওয়েদার, কি করে কি হবে, আমার মন মেজাজটাই ঠিকঠাক চলছিল না। তা আর মা তো সমানে এই যে যতগুলো বাসন ধোয়া দেখছেন সব মা কিন্তু ধুয়েছে, এটা এমনকি ধুয়েছে, বাসনে পুজো হয়েছে, আবার বাসন ধুয়ে মেজে ঘষে আবার কর্তামশাই ওপরে তুলে দিয়েছে, তারপর রেহাই হয়েছে। এই দুটো মানুষের অবদান তো সত্যি কথা ভাবা যায় না। আর কর্তামশাই কি বলবো, নিজে পুজো আচ্চা করে না ঠিকই, কিন্তু ঠাকুরের জোগাড়ে কোনো কিছু ত্রুটি রাখে না। তা দেখুন, আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে রেখেছি, কারণ আমার মনে হয় জন্মাষ্টমী এমন একটা পুজো, যেন একটু একটু করতে করতে অনেক কিছু হয়ে যায়। তা মনে হয় গপুকে একটুখানি দিই। তো এইবার আমার দেখতেই পাচ্ছেন, আমার সমস্ত বাসন সব কিছু ঠাকুরের কেনা থাকে, এমনকি গ্যাস ওভেন পর্যন্ত। তা এইবার নতুন কিছু, প্রত্যেকবারই নতুন নতুন করে কিছু কেনা হয়, তো এইবার কেনা হয়েছে প্রেশার কুকার, তারপরে ইন্ডাকশন ওভেন, সমস্ত কিছু নতুনভাবে কেনা হয়েছে। আর এইগুলো যত কিছু দেখছেন সব আমার ঠাকুরের বাসন, সব ওপরে তোলা থাকে, আর এই জন্মাষ্টমীর সময় নামানো হয়। হ্যাঁ, তা আর সেরকম তো পুজো আমি করি না, এই জন্মাষ্টমীটাই করি। তো এখন আমি করে নিচ্ছি একটু ঘুগনি। আমি মনে করি যেগুলো নিজে খেতে ভালোবাসি সেগুলো নিশ্চয়ই ঠাকুর খেতে ভালোবাসবে, কারণ আমাদের নিজেদের স্বাদটা ভালো হয় বলে আমরা খাই, তো ঠাকুরেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো ঘুগনিটা আমি একটু ভালোবাসি, আর প্রতিবারই একটুখানি আইটেম একটা দুটো করে বেরিয়ে যায়। ও হ্যাঁ, চাকি বেলনাও নতুন কেনা হয়েছে, তো এই টুকটুক করে কেনা হয়ে থাকে। এগুলো কর্তামশাই সত্যি কথা জোগাড়গুলো করে দেয়। তো প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছেন। আর এইবার আমি এই ঘরে ঠাকুরের রান্নার ভোগ করেছিলাম, আর কর্তামশাই সবাই খাওয়ার জন্য খাবার এনেছিল, ফুলকপির রোস্ট, তারপরে পনিরের তরকারি আর কচুরি আনা হয়েছিল। তারপরে তো পরের দিনও তো রান্না হয়েছিল একটুখানি খিচুড়ি, যেহেতু আমার একটু ইচ্ছে ছিল, শরীরটা খারাপ ছিল বলে সবাই সবার মতো করে পুজো দিয়েছে, আর আমার শুধু গপুর মুখটাই মনে পড়ছিল বলে ভেবেছিলাম একটু বড় করে গপুর জন্মদিনটা পালন করব। তা গপুর জন্মদিন পালন করা দেখুন, আজকালকার দিনে তো সবার বাড়িতেই ছোটোখাটো করে পুজো হয়, তো সেরম করে অনেকে আসতে পারিনি, তো দেখি যেটুকু পেরেছি করেছি। তা সকালবেলায় কেশর দিয়ে, দুধ দিয়ে আর বিস্কুট আর নাড়ু দিয়ে আমি রান্না করছিলাম, মা ভোগগুলো গপুকে দিয়ে আসছিল। আর দুধ, বিস্কুট, নাড়ু দিয়ে সকালবেলা দেওয়া হয়েছে। তারপরে এখন ব্রেকফাস্টের জন্য করছি লুচি, ঘুগনি আর সুজির উপমা।
আমি 3 প্রহর 4 প্রহর রান্না করে তারপরে গোপালের কাছে নিবেদন করি। হ্যাঁ, ওই যে মা একটা একটা করে নিয়ে যাচ্ছে, মার নিচে বসা বারণ, কিন্তু তবুও মা করেছে। সত্যি কথা, আমি এবছর স্বীকার করলাম যে মা বাবার অবর্তমানে আমার বোধহয় পুজো করাই হবে না, কারণ এত মানে নিষ্ঠাভাবে মা যে নিষ্ঠাভাবে করে, সেই নিষ্ঠাভাবে করাটা সত্যি খুব কঠিন, মানে খুবই কঠিন। আমরা করি, কিন্তু হয়তো কিছুটা গিয়ে মানে কি করি, সব কিছুটা না কিছু করে। আর মার কাছে সেসব না, মা বলে যেটা করবে সেটা নিষ্ঠাভাবে করো, না তো করো না। তাই দেখুন প্রত্যেকটা জিনিস, মানে এমনকি জল বলুন, মানে সব কিছু মা নিজে আগে নিয়ে আসবে। আর কাপড় বলুন, যাই কিছু, প্রত্যেকটা ঠাকুরের জিনিস ছাড়া মানে কিছু জিনিস নেওয়া যাবে না। তো এদিকে আমি লুচি ভাজছি, আর ওদিকে তালের বড়ার জন্য তালের জিনিসটা মা ঠিকঠাক পাল্টা বললো, মা বললো ঠিক আছে তুই করতে থাক। আর এই যে একটা একটা করে করেছি, কীভাবে মানে ভিডিওটা খুব একটা করতে পারিনি, কারণ নিজে রান্না করছিলাম তো। আর সত্যি কথা বলতে, শুনলে হাসবেন কিনা জানি না, যতক্ষণ মানে ভোগ রান্না করেছি ততক্ষণ মা আমাকে ফোনও হাত দিতে দেয়নি। মার ধারণা যে তোরা সমস্ত কিছু ঠেকাঠেকিভাবে করিস, তাকে বোঝাবে মাকে। তো যাই হোক, বোন ওইদিকে দেখছিল, সবাই বলেছি না, সবাই কাজে লেগেছিল। বোন যারা উপোস না, যারা একটু খাওয়া দাওয়া করবে, তাদের জন্য আলু পোস্ত, তারপরে ঘি করলা ভাজা, ভাত এইসব করেছিল, আর ডাল। ঘরগুলো একটু অগোছালো, কারণ সত্যি কথা বলতে বিগত 1 মাস ধরে কাজের লোক নেই, তো নিজেই যা করছি নিজেই করছি। আর যে কদিন মা ছিল, মা তো সব কিছু করে দিয়েছে, মানে কি বলবো। তা এবার মা চলে গেলে তখন আবার আমার শুরু হয়ে যাবে। তা দেখুন, আমার এদিকে লুচির ভোগ হয়ে গেছে দেওয়া, তারপরে ভাজাভাজি, একদিকে ভাজাভাজি করছি আর একদিকে তালের বড়া করছি। কারণ এই একটা দুটো করতে করতে, ওই যে বললাম, করতে করতে সময় লেগে যায়। আর এদিকে মেয়ে ভিডিও করছে। 4টে গোপু সোনা ভোগ খাচ্ছে, আর এখানে গোপু সোনার দোল্লা আছে, সব আছে। এখানে গোপু সোনার মামা মামিরা আছে, কৃষ্ণার গোপু, এখানে গায়ে মাতা আছে, এখানে সবাই আছে। আজকে গোপুর বার্থডে। হ্যাঁ না গোপু, এনজয় করো। এই যে এটা পুরো হচ্ছে আমাদের, হচ্ছে জল পড়ছে, কিন্তু আসলে সেটাও না। তো এখানটার অবস্থা খুব বাজে। ওটা পেঁয়াজ রসুনের। এখানে চলছে হলো ঠাকুরের ভোগের কাজ। এখানে মালপোয়া তৈরি হয়ে গেছে। ওখানে কি হচ্ছে, ওখানে আরো মালপোয়া হচ্ছে। এখানে পনির কাটা হচ্ছে। এখানে পায়েস হয়ে গেছে। এখানে কি হচ্ছে মা? ও মা, এটা কি হচ্ছে? ও, ক্ষীর হচ্ছে। আচ্ছা, কোপার ক্ষীর খেতে ভালোবাসে, তার জন্য ক্ষীর। সবার দেখা আছে, কেবল আমার পুরোহিত মশাই দেখা নাই। আমার মা বলছে যে তোমার শ্বশুরকে বসতে বলো, ভাতকে বাবু সোনাকে বসতে বলো। বাবু সোনা তো খেয়েছে আজকে, ইলিশ মাছ খেয়েছে। বামুনদের দোষ নাই না, বামুনিদের। ফাইনালি এখানে সব কিছু সন্ধ্যাবেলা সাজানো হয়ে গেছে।
দেখুন ভোগ আছে, এখানে ডাবের জল রেখেছি আর এরকম করে সাজিয়েছি। সাজানোটা যে খুব একটা ভালো হয়েছে, আমার মন পুতো হয়েছে তা না, প্রতিবারই আমি সাজাতে গিয়ে কিরকম একটা খিল হারিয়ে ফেলি। তাই এবার মনে করেছি এবার থেকে সব কিছু নিজেই কিনে রাখবো, আর কাউকে বলবো না। আর এখানে ঠাকুরকে এইদিকে ভোগ দেওয়া হয়েছে, আর এই যে ছোট্ট সবথেকে ছোট্ট গোপালকে দোলনায় রাখা হয়েছে। আর এই যে আমার দাদার মেয়েটা চলে এসছে, এরাই তো আসল গোপাল। আর এই যে আমার মেয়ে উপোস করে বসে আছে, সবার দেখা আছে কিন্তু আমাদের ঠাকুরমশাইয়ের দেখা নেই। বলেছিলাম ঠাকুরমশাইকে, দাদাকে, যে বেশিক্ষণ উপোস করে থাকতে পারবো না, আমি আর মা তো পুরো নির্জলায় ছিলাম, কেবল 3টের সময় একটু ORS-এর জল খেয়েছি, কারণ শরীর খারাপ যদি হয়ে যায় তার জন্য। আর মেয়ে তো বললামই, মেয়ে উপোস ছিল, আমরা 3জন ছিলাম। তো সেই জন্য এই যে দেখুন দোলনাটায় ঝুলাচ্ছে। এবার গপুকে কি দারুণ লাগছে না দেখতে। আর লাইটগুলো একটু ওরকম মানে তাড়াহুড়ো, ওই যে বললাম কর্তামশাই ছুটি ছিল, কাজ ছিল, ছুটি ছিল না, তো সব কিছু নিজে নিষ্ঠা করে বসে যে করবে সেটাও ঠিকঠাক করে করতে পারিনি। ঠিক আছে, দেখা যাক, পরের বার আমরা ঠিক করে করব, চেষ্টা আছে। প্রতিবারই ভাবি, প্রতিবারই কিছু না কিছু কমতি থেকে যায়, আমার কমতি থেকে যায়, কিন্তু মনে হয় যে না, সবাই বলে ঠিকঠাক আছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আর জায়গা বড় থাকলে যেমনি যা হয়। আর এই যে আমার মেয়ে 2 পুচকেগুলো সব দোলনা দোলাচ্ছে, গপুকে দোলাচ্ছে। আর 2 রাধারানী, আমার মেয়ে তো রাধারানীর মতো সেজেছে। আর আমার বান্ধবী এসেছিল, সে তো আমার অনেক হেল্প করে, সে আবার মেয়েকে আবার চুল বেঁধে দিয়েছে। আর ওই যে দেখুন ও ধোয়ারি করছে আর ও গান করছে, আমার মেয়ে এক একটা করে গান করছে আর দোলনা দোলাচ্ছে। ওর সঙ্গে গোপালের কেমন কী সম্পর্ক বলুন তো, পুরো ভাইয়ের মতো। এই যে ঠাকুরমশাই চলে এসছে অ্যাট লাস্ট। সব অনেকটা বেজে 7:30 8টা বেজে গেছিলো। যাই হোক, আজকের দিনে তো এনাদেরও খুব তাড়া থাকে আর খুব ব্যস্ত থাকে, তো পুজোটা নিষ্ঠাভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে, এটাই অনেক। আর দেখুন, আর হ্যাঁ, ভোগে কী করেছিলাম, ভোগে তো 7 রকম ভাজা করেছিলাম। আর সকালবেলাতে দেখতেই পেলেন লুচি আর ঘুগনি আর সুজির উপমা দিয়েছিলাম। তারপরে করেছিলাম ক্ষীর, মালপোয়া, তালের বড়া। আর আমি না চালের পায়েস, চালের কিছু দিই না বলে ডালিয়া করেছিলাম, ডালিয়ার খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, পনিরের মাটার পনির, আর তারপরে আলু ফুলকপির তরকারি, তারপর ছিল তেঁতুলের চাটনি, প্রায় অনেক রকমই ছিল, 2-3 রকম, ও আলুর দম ছিল। তারপরে তো এদিকে লুচি ঘুগনি ছিল। হ্যাঁ, ছোলার ডাল করা হয়নি। এই যে আপনারাও একটুখানি আরতির তাপ নিয়ে নিন, আপনাদের সবারই মনস্কামনা পূর্ণ হোক। আমার তো সত্যি কথা বলতে গোপুর পুজো দেওয়ার পর একটুখানি মনে হয় একটু মনটা শান্তি হলো। আর এই যে হোমযজ্ঞ হচ্ছে, আর এই হোমযজ্ঞটা হলে পরে মনে হয় যখন খুব মন খারাপ করে, এটা আপনাদের হয় কিনা জানি না, তখন একটুখানি কি হোমযজ্ঞের ভিডিও দেখলে পরেও না আমার একটু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে পরেও একটুখানি অনেক শান্তি পায় মনটা। জানি না এটা আপনাদের সঙ্গে হয় কিনা, কিন্তু আমার হয়। তো যাই হোক, পুজো দেওয়ার পর মন শান্তি হলো। আর দেখি পরের বার থেকে আরও যদি কিছুটা ভালো করতে পারি, এই চেষ্টা করি। গপুকে বলি যেন ভালোভাবে থাকতে পারি, সবাই যেন ভালোভাবে থাকে, সবাই যেন সুষ্ঠুভাবে শান্তিতে থাকতে পারে, এই কামনা করি। তো আপনারাও এই তাপ নিন। নিজেদের টাইম হচ্ছে না, আমাকে তো ঠাকুরের পুজো হচ্ছে, একটু ফটো তুলে আনতে, তো একটা ফটো তুলে নি। দাদা 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 কোথায়? ও কালকে রং করে আসবে। হ্যাঁ, তুই নাক ডল, ওইটা দুটো এতদিন ছিল আমার লিওর চালিটা, এখন শুধু চাই খাই, আর ওর বাবা লেগে কিছু মুছে দিয়ে
এটা বলছে সবাই বলছে কিন্তু কি আমি আর পারি না। আজ আসো, চলুন রেডি হয়ে গেছি, ভিডিও করার সময় পাচ্ছি না, তো উপরে যাই। দেখাই কুর্তি পরলাম, আর শাড়ি পরে ওপর নিচ করতে পারবো না। অমৃতি হবে? আরে বাপরে, মালিকের অর্ডার না। অমৃতিটা দারুণ হয়েছিল, তাই বলেছিলাম যে একটু করে দিতে পারবে। প্রথমে তো ক্যাঁ ক্যাঁ করলো, তারপরে সবই হয়ে যাচ্ছে দেখছি। তোমার শেষ নেই আবদারের, তারপর দেখি সবই হয়ে যাচ্ছে। সত্যি তাই। করতে তো পারবো না, একবার দেখি। এটা রস হয়েছে তো, এটা রস হয়েছে। এই জিনিসটা দারুণ। টুলের মতো হলে পরে ভালো হতো, টুলের মতো হলে পরে। যে এখানে বেগুন চলে এসছে আর পাঁপড় চলে এসছে। এই যে গোলাপ জামুন কালকে বানানো হয়েছে, আর এই তো এখানটা ইয়ে করছে। না কোথায় রেখেছেন? জন্মাষ্টমীর পেছন দিকে। আচ্ছা, পরের বছর পাবো নাকি? কে? এই পৈথা, ওপরে চলে আয়, একদম ওপরে, একদম ওপরে। শুনতে পাচ্ছি না কানে। এ বাবা, ও দিদি ভাই তো তবু আসবে। এইদিকে এইদিকে এইদিকে, এই অভিজিৎ 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 দিচ্ছে, অভিজিৎ দিচ্ছে। এই দিকটা দাও। ওই সাইডটা দিও না, ওই যে ওখানটা। হ্যাঁ তুই দিয়ে দে। বেগুনি দেবো না, আমি অপরটাই বসি বাবা, আমাকে কেউ কিছু দিতে দেবে না, আমি বসি। পরে খাবো, করো টাকা। হ্যাঁ না না, একটু তাকাও। যে এখনো এখানে চলছে, চারিদিকে ব্যারিকেড ভাঙা।
এখানে মাসিমণি, মা, দিদি ভাই সব খেতে বসেছিল। আর এখানে অভিজিৎ বসেছিল। পায়েস খায়নি কেন? আমার এই খুব বাজে লাগে এই জিনিসগুলো, যে কেউ নষ্ট করে। এই অভিজিৎ, তুমি খাওনি কেন? বাবাকে দেখ, বাবাকে দেখ। বর দিব। যে মুনি চলে যাচ্ছে এবার। পুজো 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 শেষ, এবার পুরো দুর্গা পুজো। বিষয় রান্না পুজোতে আসবি না? ভিডিও করেছি। হ্যাঁ, বাবা নিয়ে গেছে। তা চলো একটু যাই, গিয়ে পৌঁছে নিয়ে আসি। আর প্রিয় তাকে পুরো মা গাড়িতে এসে দাঁড়াবে। ঠিক আছে দুদিন থেকে এখানে যাবে রে, থাকুক। বলছে ব্যাগ গুলো, মা শুধু একটাই প্রবলেম, ব্যাগগুলো ধুস। এই দুটো দিন কি আনন্দে যে কাটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পেলেন অল্প একটুখানি, কিন্তু সত্যি কথা বলতে আমার মনে খুব আনন্দ হয়ে গেছে। আমার এইটুকু আবদার যে কর্তামশাই রেখেছে, বেশ ভালো লাগলো। পরের দিন নন্দোৎসব মানে যেটুকুই হোক ভোগ খাওয়ানো হলো ওপরে। এবার প্রথমবার একটু চেয়ার টেবিল লাগিয়ে ভোগ খাওয়ানো হলো, যেহেতু আমাদের ছাদটা একটু বড়, তো বাড়ির সকলের সহযোগিতা ছিল বলেই কাজটা হলো। আর খুব ভালোও লাগলো। এই যে বোন চলে যাচ্ছে, এইবার মন খারাপের দিন। আর সব থেকে বেশি মন খারাপ হবে পরের দিন, দুদিন পরে, যেদিন মা বাবা চলে যাবে, ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে। তখন ওই যে মানে গপু যখন গপুর বার্থডেতে সবাইকে ডেকেছে, সবাইকে আনন্দ দিয়ে গেছে। হ্যাঁ, তো এটাই চাই যেন প্রতি বছর মানে এরকম করে আনন্দে কাটাতে পারি, সবাইকে নিয়ে থাকতে পারি। আর গপু সবাইকে নিয়ে, এখানে বাবা যাচ্ছে বোন, তাই জন্য বাবা সমানে রেগে যাচ্ছিল। আসলে সেদিনকে যা তাড়াতাড়ি। এই সব ব্যাগগুলো নিয়েছিস তো? হ্যাঁ, খাবারের ব্যাগগুলো, পিঠে ব্যাগটা রেখে দে। বাবারে, পিঠের ব্যাগটা নিয়ে ওরে বাবা, গাড়ি এখানে 5 সেকেন্ড দাঁড়ালেই হলো। ওই যে বোন যাচ্ছে, চলে যাচ্ছে, হলে গেল, ছুটি হয়ে গেল। পুজো পুজো পুজো। হ্যাঁ, ওদের ওইখানে তো ছুটি দেয়নি না, কাল থেকে, আজ থেকেও পুরো সব। হ্যাঁ, আরে এখানে 1 মিনিট দাঁড়ালে পরেই হলো, সব একদম ভিড় হয়ে যায়। এমন হয় মনে যেন মেইন রোডের রাস্তা। দেখো আজকের দিনটা ছুটি দিল, আবার কালকে আবার কি হয়, স্কুল বন্ধ হচ্ছে। হ্যাঁ, কালকে স্কুল ছুটি দেবে না, এখন দেখা যাক। তো স্কুল খুলেও তো টাটা। দেখো টাটা টাটা। সব কিছু শেষ হলো। কতটা কি ভিডিও করেছি জানি না, দেখা যাক কবে দিতে পারবো। ড্রেসটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, কি হলো?